Today I discuss a popular programming language Python. আজ তোমাদের জানাবো বর্তমানে সবথেকে পপুলার ল্যাঙ্গুয়েজ পাইথন প্রোগ্রামিং, তার ফার্স্ট পার্ট ইন্ট্রোডাকশন টু পাইথন ল্যাঙ্গুয়েজ। What is Python? Python is a popular programming language. কেমন? এটা কি কি কাজ করে? It is used web development. ওয়েব ডেভেলপমেন্টে কাজ করে, সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে, ম্যাথামেটিক্স অঙ্কেও পাইথন ল্যাঙ্গুয়েজ কাজ করে, অ্যান্ড সিস্টেম স্ক্রিপ্টিংয়েও পাইথন ল্যাঙ্গুয়েজ কাজ করে। পাইথন প্রোগ্রাম যিনি তৈরি করেছিলেন ইন দ্য 1991, GUIDO van ROSSUM। What is useful for Python? Python আমাদের কাছে ইউজফুল কেন? It is used web development, সার্ভার সাইডে যে ওয়েব ডেভেলপমেন্ট হয় সেটাতে ইউজড হয়, সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে, ম্যাথামেটিক্স অ্যান্ড সিস্টেম স্ক্রিপ্টিং। কেমন? প্রোগ্রামিং জানতে হবে হোয়াট ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? তাহলে হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রামিং? A program is a list of instructions that is executed by a computer to accomplish a particular task. প্রোগ্রাম হলো ইনস্ট্রাকশনের লিস্ট যেগুলো এক্সিকিউট করছে একটা পার্টিকুলার টাস্ক করতে। আর সেকেন্ড পয়েন্ট হলো ক্রিয়েটিং দোজ ইনস্ট্রাকশন ইজ প্রোগ্রামিং বাই এ প্রোগ্রামার। সেই ইনস্ট্রাকশনগুলোকে তৈরি করে একটি প্রোগ্রামার। আর একটু ভালো করে বলে দিন, হোয়াট ইজ প্রোগ্রাম? এ প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট মেশিন ফলো। একটা ইনস্ট্রাকশনের সেট যেটা মেশিন ফলো করে। আর হোয়াট ইজ প্রোগ্রামিং টু মেক মেশিন ওয়ার্ক। প্রোগ্রামিং ক্রিয়েটস ইনস্ট্রাকশন সেট দ্যাট এ মেশিন ফলো। প্রোগ্রামিং হলো একটা মেশিনের কাজ, এটা কি করে, যেটা ওই মেশিনটি ফলো করে। প্রোগ্রামের যে প্রোগ্রামিংটা তৈরি করছে সেটা মেশিনটি ফলো করে। পাইথন প্রোগ্রাম was created by GUIDO van ROSSUM in released 1991। পাইথন প্রোগ্রাম তৈরি করেন GUIDO van ROSSUM, সেটা কবে? 1991 সালে। পাইথন প্রোগ্রাম কোথায় কোন ওয়েসে করা যাবে? উইন্ডোজে হবে, ম্যাক, লিনাক্স এটসেট্রা। এটা পাইথন প্রোগ্রাম করা যাবে। পাইথন হ্যাজ সিম্পল সিনট্যাক্স সিমিলার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। পাইথনের যে সিনট্যাক্স একদম সোজা, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো। পাইথন রান ইন্টারপ্রেটার। পাইথনের যে রান করে সেটা ইন্টারপ্রেটারের দ্বারা। পাইথন ক্যান বি ট্রিটেড ইন এ প্রসিডিউরাল ওয়ে অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে। পাইথন দু ধরনের প্রোগ্রাম হয়, একটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ আর একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো পাইথন হচ্ছে প্রসিডিউরাল ওয়েতে কাজ করে এবং অবজেক্ট ওরিয়েন্টেডও কাজ করে। কেমন? পাইথন প্রোগ্রামিংয়ে এক্সটেনশন কি?
ডট পি ওয়াই, একটা ডট দিয়ে পি ওয়াই। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হলে তার জন্য শিখতে হবে কি করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ডিজাইন করা যায়, যার জন্য আমরা আজকে তো ফার্স্ট পার্ট অফ পাইথন, তো আজ শেখাবো ফ্লোচার্ট অ্যান্ড অ্যালগরিদম, একটা কী করে ফ্লোচার্ট তৈরি করব আর তার অ্যালগরিদমটা কী হবে। তোমরা প্রত্যেকে স্কিপ না করে দেখো, আজকে ফার্স্ট পার্ট এভাবে, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, কারণ পাইথন অনেক বড় ল্যাঙ্গুয়েজ এবং তোমরা যদি ভালো করে দেখো তোমরা এটা আশা করি তোমাদের পক্ষে শেখাটা সহজ হয়ে যাবে। আচ্ছা, হোয়াট ইজ ফ্লোচার্ট? ফ্লোচার্টটা কি? ফ্লোচার্ট হলো, ফ্লোচার্ট ইজ আ ভিডিও গ্রাফিক্স রিপ্রেজেন্টেশন অফ দ্য সিকোয়েন্সিয়াল স্টেপ অফ এনি গিভেন প্রসেস। ঠিক আছে, ফ্লোচার্ট হলো একটা ভিডিওগ্রাফিক রিপ্রেজেন্টেশন যেটাকে স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটা তৈরি করা হয়। প্রথমে দেখাচ্ছি ফ্লোচার্ট, সিম্বল ইউজড ইন ফ্লোচার্ট। এই যে এটা হচ্ছে স্টার্ট বা এন্ড, এইটা দিয়ে স্টার্ট করে যাবে, যখন স্টার্ট করব যখন এন্ড হবে তখন এইভাবেই এই চিহ্নটা করতে হবে। সেকেন্ড দেখো প্রসেস স্টেপ, এই যে রেক্টেঙ্গুলার দেখতে পাচ্ছ এটা দিয়ে হচ্ছে প্রসেস স্টেপ বাই স্টেপ যেগুলো হয়। এবার হচ্ছে ডিসিশন, এই ডিসিশনটা হচ্ছে এই জাস্ট এরকম ডায়মন্ড শেপ, এটা এদিকটা ইয়েস হলে ইয়েস, এদিকটা নো, কেমন এটা। আর এই যে এটা জাস্ট সার্কেল, এটাকে বলা হচ্ছে কানেক্টার, এটা হচ্ছে কানেক্টার, কেমন। এরপরে এই যে ট্রায়াঙ্গুলার শেপ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেজারমেন্ট, এই শেপটাকে বলে মেজারমেন্ট। আর লাস্ট হচ্ছে এই যে এটা, একে বলা হচ্ছে ইনপুট অবলিক আউটপুট, হয় মানে ইনপুট এবং আউটপুট দুটোই এখান দিয়ে হবে। আশা করি বুঝতে পারছো চিহ্নগুলো। আর এটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদমে এইভাবে ফার্স্ট স্টার্ট, মনে করো আমি দুটো সংখ্যার যোগ করব আর দুটো সংখ্যা নেবো তার যোগ করবো, তা কী করবো? প্রথমে স্টার্ট, তারপর স্টেপ 1 গেট নাম্বার 1, স্টেপ 2 গেট নাম্বার 2, স্টেপ 3 সাম নাম্বার 1 প্লাস নাম্বার 2, স্টেপ 4 ডিসপ্লে প্রিন্ট সাম স্টপ। তার আগে একটু বলে দিই, এই যে গেট নাম্বার 1 নাম্বার 2 এইগুলোকে বলা হচ্ছে ভেরিয়েবল। আমি আসবো একটু জাস্ট বলে দিই, এইগুলো হচ্ছে ভেরিয়েবল। তারপরে দুটো ভেরিয়েবল নেব, গেট নাম্বার 1 এবং গেট নাম্বার 2, আরেকটা ভেরিয়েবল নেব সাম, যেখানে ওই নাম্বার 1 এবং নাম্বার 2টি যোগ করব, কেমন। আর স্টেপ 4 হচ্ছে ডিসপ্লে করো অথবা প্রিন্ট করো, যে সামটা যে করেছি তা প্রিন্ট করো, এবং লাস্টে স্টপ। আশা করি ক্লিয়ার। ফ্লোচার্টের সাথে দেখিয়ে দিচ্ছি, এটাকে একটা স্টার্ট করলাম, স্টার্ট। সেকেন্ড যেটা আছে রেক্টেঙ্গুলার শেপ, ডিক্লেয়ার ভেরিয়েবল নাম 1 নাম 2 অ্যান্ড সাম, বুঝলাম তিনটে ভেরিয়েবল নেব। এবারে এখানে যেটা হচ্ছে রিড নাম 1 অ্যান্ড নাম 2, নাম 1 এবং নাম 2কে রিড করো। তারপরটা হচ্ছে তৃতীয় যে ভেরিয়েবল সাম, সামের মধ্যে এ প্লাস বিটাকে নাও। এরপর হচ্ছে ডিসপ্লে সাম, এবার সামটাকে ডিসপ্লে করো মানে প্রিন্ট করো, এবং তারপরটা হচ্ছে স্টপ। আশা করি দুটো নাম্বারের যোগফলে ফ্লোচার্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা দেখি, দেখো স্টার্ট সাম ইজ ইকুয়াল টু 0, এন্টার দুটো সংখ্যা নিচ্ছি 10, 20, সাম ইজ ইকুয়াল টু 10 + 20 প্রিন্ট সাম, মানে এখানে 30 হবে, দেন স্টপ। প্রোগ্রামিংয়ে যেটা সবথেকে ফার্স্ট যেটা শেখানো হয় হ্যালো ওয়ার্ল্ড, তার ফ্লোচার্টে দেখো এটা মেন, ঠিক আছে।
এখানে কি করব, দিস প্রোগ্রাম ডিসপ্লে হ্যালো ওয়ার্ল্ড এটা করেছি, এখানে লিখলাম আউটপুট হ্যালো ওয়ার্ল্ড এন্ড। অ্যালগরিদমটা দেখে নাও। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 রিড, মানে যেটা নিয়েছিলাম রিড এ কমা বি, এই দুটো ভ্যারিয়েবল রিড করছে। স্টেপ 3 সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, মানে তিনটে ভ্যারিয়েবল নেওয়া ছিল এ বি সি, তাহলে এই সি এর মধ্যে এ প্লাস বিটাকে নিলাম। এবার করলাম ফোর্থ যেটা স্টেপ প্রিন্ট সি, এই সিটাকে প্রিন্ট করলাম, দেন স্টপ। মানে আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি তুমি এত ভালো করে দেখাচ্ছি আর তোমার দেখাচ্ছি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। কেমন? কারণ যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শুধু পাইথন কেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি তোমাদের কাছে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই তোমাদের কাছে সহজ হয়ে যাবে। যার জন্য ফ্লোচার্ট এবং তার অ্যালগরিদম শিখতেই হয়। ঠিক আছে, দেখো একটা দেখাচ্ছি, এটা স্টার্ট। কেমন? এইখানে ডিসিশান হচ্ছে, এটা হচ্ছে অনেকটা লুপের মতো লুপ। যদি এই ডিসিশানটা মনে করে করলাম, এখানে ডিসিশান হচ্ছে, যদি ইয়েস হয় তাহলে এইভাবে এটা প্রসেস হবে, প্রসেস হয়ে এখানে এন্ড হবে। যদি নো হয় তাহলে এইদিকে গিয়ে ডাইরেক্ট প্রসেস হয়ে এন্ড হয়ে যাবে। কেমন? মনে করে বললাম 5 10-এর থেকে ছোট, যদি ইয়েস হয় তাহলে এখানে প্রসেস হবে, প্রসেস হয়ে এদিকে যাবে। যদি না হয়, না 5 থেকে 10-এর থেকে ছোটো নয়, তাহলে এইদিকে গিয়ে প্রসেস হয়ে ডাইরেক্ট নেমে যাবে। আশা করি ক্লিয়ার। দেখো আরেকটু দেখিয়ে দিচ্ছি কন্ডিশন চেকিং। দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে, স্টার্ট কন্ডিশন চেকিং। ঠিক আছে, যদি ট্রু হয় এটা স্টেটমেন্ট দেবে, যদি ফলস হয় এইভাবে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন চেকিং, এই যে এইটাকে। কেমন? এটা যদি ট্রু হয় এদিকে যাবে, ফলস হলে এইদিকে যাবে। দেখো লুপ, লুপ 3 প্রকার হয়। একটা হচ্ছে হোয়াইল লুপ, ফর লুপ অ্যান্ড ডু হোয়াইল লুপ। হোয়াইল লুপ, ফর লুপ অ্যান্ড ডু হোয়াইল লুপ। যদি হোয়াইল লুপ, এটা হচ্ছে হোয়াইল এবং ফর লুপ অনেক ফ্লোচার্টটা প্রায় একই রকম, শুধু ডু হোয়াইলে একটু আলাদা। তো এখানে দেখো, এখানে হচ্ছে এখান নিয়ে নামছে, যদি কন্ডিশনটা যদি ইয়েস হয় এইভাবে উঠে যাচ্ছে, যদি না হয় এদিকে বেরিয়ে যাচ্ছে এবং এখানটা এক্সিট। তার মানে এখানে স্টেটমেন্টটা হচ্ছে, মানে যদি হয় এখানে স্টেটমেন্ট। আর ডু হোয়াইল লুপের হল আগে স্টেটমেন্ট, স্টেটমেন্ট যদি কন্ডিশন যদি ইয়েস হয় তবে এদিকে যাবে, এইদিকে উঠে যাবে, আর যদি নো হয় এদিকে যাবে, আর এটা হলে এক্সিট। একদম ইজি প্রসেস। ঠিক আছে, তোমরা ভালো করে ঢুকিয়ে নাও। আর যদি কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদের আরও ডিটেলস জানাবো। ভিডিওটা বেশি বড় করবো না। হ্যাঁ, আমি তো অনেকগুলো পার্টে পাইথন ল্যাঙ্গুয়েজ শেখাবো। তো একটু দেখে নাও হাউ পাইথন ইন্টারপ্রেটার ওয়াজ, কী করে পাইথন ইন্টারপ্রেটারটা কাজ করছে। ধরে নাও এটা এডিটার, তোমরা দেখতে পাচ্ছ এডিটারটা। ঠিক আছে, এইখান দিয়ে সোর্স ফাইলতে যাচ্ছে, সোর্স ফাইল হয়ে এটা হচ্ছে পাইথন ইন্টারপ্রেটার পুরোটা, এটা কম্পাইলার। ঠিক আছে, আর এইটা হচ্ছে ভার্চুয়াল মেশিন। কেমন? আর এটা হচ্ছে রানিং প্রোগ্রাম। আর যে কোনো বড় প্রোগ্রামিংয়ে কিছু লাইব্রেরি থাকে, লাইব্রেরি মডিউলস, এইটা হচ্ছে লাইব্রেরি মডিউলস। তুমি যদি জাভা শেখো বা অন্য কিছু শেখো, হ্যাঁ, যেগুলো উইন্ডোজ বেস, তো সেখানে তোমরা লাইব্রেরি মডিউলস থাকে, ভিভিতে আছে। ঠিক আছে, ভিজুয়াল বেসিক। ঠিক আছে, তুমি পাইথন শেখো, এরপর তোমাদের আমি ভিজুয়াল বেসিক শেখাবো, সেটা আগে পাইথনটা কিছুদিন শিখিয়ে নিই। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। এরপরে তোমাদের শেখাবো পাইথন ল্যাঙ্গুয়েজের সেকেন্ড পার্ট। কেমন? তোমরা প্রত্যেকটা সাবস্ক্রাইব করে নাও, লাইক এবং শেয়ার করো।